আদি, আদি তুমি ফিরে এসেছো আদি, আদি। আদি তুমি এসেছো? আমি জানতাম আদি তুমি আসবে। তোমাকে ওরা বেশিক্ষণ আটকে রাখতেই পারে না। তোমাকে শুধু শুধু কেনই বা শাস্তি দেবে? তুমি তো কিছু করোনি আদি। শোভন, আমার নদিয়ার মশালা কুইনের হাজবেন্ডকে কেউ আটকে রাখবে, সে আবার বিনা অপরাধে? এমন কোনো থানা আছে দুনিয়াতে? আদি, তোমাকে দেখে বাড়ির সবাই কত খুশি হবে। সবাই অপেক্ষা করছে তোমার জন্য। দাঁড়াও, তুমি এখানে আগে বসো। এসো, আমি সবাইকে ডাকি, বলি তুমি এসেছো। মা, বাবা, রূপ, মেচকা, অয়না, শিরিন, ঋদ্ধি, সমিত, কোথায় আছিস? আয়, এই দেখ আদি এসেছে। কোথায় গেল? এখানেই তো ছিল। আদি, আদি, আদি। আদি, আদি তুমি কোথায় চলে গেলে? আদি, 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 আদি। বৌদি ভাই, কি হলো বৌদি ভাই? আদি, আদি, আদি এসেছে। আদি, আদি, আদি আমার সঙ্গে কথাও বলেছে। আদি কোথায় গেল রে? দেখেছিস আদিকে? আদি এসছিল না সিল, বড়দা ভাই আসেনি। তুমি শান্ত হও। শান্ত হবো মানে? তোদের তোদের বড়দা ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে তোদের বড়দা ভাই। আমি খুঁজে পাচ্ছি না আমার আদিকে, আর আমি শান্ত হবো? শান্ত হবো আমি? ছাড়, আমাকে আটকাবি না। বৌদি ভাই একদম না, ডক্টর একটু আগেই তোমাকে দেখে গেছে। তোমার কিন্তু প্রেশার বেড়ে গেছে। প্রেগনেন্সির সময় এগুলো ভালো নয়। আর ডক্টর বলে গেছে যে তোমাকে এখন কমপ্লিট রেস্টে থাকতে হবে। আর তোমাকে দেখাশোনার দায়িত্ব আমাকে আর অয়নাকে দিয়ে গেছে। তুমি কোথাও যাবে না। আর তাছাড়া বৌদি ভাই বাড়িতে তো কেউ নেই। ড্যাড, জেঠু, বড় জেঠু সবাই ভুলের সঙ্গে কথা বলতে গেছে। তুমি বিশ্বাস করো, ওরা সবাই বড়দা ভাইকে নিয়েই ফিরবে। এই কি বলে যাচ্ছিস রে তোরা? তখন থেকে কি বলছিস এসব উল্টো পাল্টা কথা? আমার আদি ফিরে এসছে। ওকে 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 আমি 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 দেখলাম ও বাড়িতে ফিরেছে। আমি ওকে দরজা থেকে ভেতরে নিয়ে এলাম। আমার সঙ্গে কত কথা হলো। তারপরে আর আমি ওকে দেখতে পাচ্ছি না। ও কোথায় গেল রে? আদি কোথায় গেছে দেখেছিস তোরা? হ্যাঁ, কোথায় গেছে আদি? আর না দেখে থাকলে তোরা সরে যা, আমাকে আটকাস না। আমাকে আদির কাছে যেতে হবে, আদিকে ফেরত আনতেই হবে। বৌদি ভাই চুপ করো। বড়দা ভাই এখনো থানাতেই, ওকে পুলিশ ছাড়েনি। তুমি একটু শান্ত হয়ে বসো, ও চলে আসবে। সবাই কথা বলতে গেছে তো লয়ারের সাথে। সেল, তুমি স্বপ্ন দেখছিলে। ডক্টর তোমাকে ঘুমের ওষুধ দিয়ে গেছিল। আদি আসেনি তার মানে? ও আদি, আদি থানায় আছে। থানায় আছে না আদি? আদিকে তো আমার জন্যই থানায় পুলিশ আটকে রেখেছে। আমার আদি, আদি এতক্ষণ ধরে ওই থানায় লকআপে রয়েছে। আমাকে আদির কাছে যেতে হবে, আদিকে ছাড়াতে হবে। তোরা বলছিস আমাকে রেস্ট নিতে? আমাকে আদির কাছে যেতে হবে। আমাকে আটকাস না। দাঁড়াও বৌদি ভাই, কি করছো? বৌদি ভাই যেও না। বৌদি ভাই, তুই আমাকে মা বলে ডাকিস তো? নিজের মা ভাবিস আমাকে? যদি আমাকে নিজের মা বলে ভাবিস তাহলে আমি যেটা বলবো সেটা তোকে শুনতে হবে। মায়ের আদেশ তুই অমান্য করতে পারবি না। তুই এই ঘর ছেড়ে কোথাও বেরোবি না। প্লিজ প্লিজ, আমি হাত জোর করছি, আমাকে যেতে দাও না। আমি না গেলে আদির না খুব বড় বিপদ হয়ে যাবে। প্লিজ যেতে দাও, প্লিজ। আমাকে আমাকে আদিকে ছাড়িয়ে আনতে হবে। মা, আমাকে প্লিজ যেতে দাও না। তুই এই ঘর ছেড়ে কোথাও নড়বি না। তোকে আদিকে সামলাতে যেতে হবে। ওর বাবা কাকারা গেছে, ওরা বুঝে নেবে। তুই কেন ভুলে যাচ্ছিস শুধু? তোর মধ্যে আরেকটা প্রাণ বড় হচ্ছে। সেই বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়ে যায়? তুই কোথাও যাবি না। তুই এই ঘর ছেড়ে বেরোবি না, এটা আমার আদেশ। চল চল, ভেতরে চল, ভেতরে চল।
এই ঘর থেকে তুই কোথাও বেরোবি না, এটা আমার আদেশ। তুমি একটু বসো, বসো, এদিকে এসো, বসো। বৌদি ভাই একটু ঘুমানোর চেষ্টা করো এবার, একটু বসো। বড়দা ভাই ঠিক চলে আসবে, তুমি দেখবে। চল দি ভাই একটু খাবার নিয়ে আসি বৌদি ভাইয়ের জন্য। আমরা আসছি, তুমি বসো। হ্যাঁ হ্যাঁ, আয় হ্যাঁ। দরজাটা কেউ খুলে দাও না প্লিজ, খুলে দাও না দরজাটা। আমার জন্য আদির আজকে এত বড় সর্বনাশ হলো। আমি এভাবে ঘরে কি করে বসে থাকবো? খুলে দাও না দরজাটা, খুলে দাও না। দেখেছিস পদা, লকআপে ফার্স্ট টাইম এসেছে বুঝলি। বড় লোকের লালটুস ছেলে, বুঝলে গুরু? তাই দেখো কেমন গরমটা সহ্য করতে পারছে না। ও স্যার পাকা দিয়ে যান। আমরা ওখানে খুন করতে ঢুকিনি, বরং আমরা প্রমাণ জোগাড় করতে ঢুকেছিলাম যে কি থেকে এত কিছু হয়েছে। আমার স্বামী কেন স্বপনদাকে খুন করতে যাবে? কি উদ্দেশ্য থেকে, কি স্বার্থ থেকে বলুন তো? পারিস প্লিজ 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 আমার কথাটা শোনো। শুভ 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 তোমাকে আমাদের সন্তানের তৃপ্তি, প্লিজ যাও প্লিজ যাও। হ্যাঁ, আদ্রিত রয় আমার ছেলে। সরি স্যার, এই কেসটা আমি নিতে পারবো না। বলছিলাম আমার ছেলে মানে ওই আদ্রিত রয়ের কেসটা, এই কেসে জেতার কোনো চান্স নেই। আমি এই কেস নিতে পারবো না, আপনি অন্য কাউকে দেখুন। আপনার ভাইপোকে নির্দোষ প্রমাণ করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু উকিল বাবু আদি কিন্তু নির্দোষ, ও এই খুন করতে পারে না, ও করেনি। না না, আমি পারবো না, আমি পারবো না, প্লিজ আমি পারবো না। দাদা ভাই, সত্যি সমিত এসছিস তোরা? বাড়িতে সবাই কেমন আছে? শুভ কেমন আছে? কিরে বল, কেমন আছে শুভ? শুভ ভালো আছে, ওর থেকেই তো সবটা শুনলাম। তাহলে এলো না? না আসলে মারা ওকে এই অবস্থায় আসতে দেয়নি, ও রেস্ট নিচ্ছে। তা বা ঠিক, ওর বাড়িতে রেস্ট নেই। দাদাভাই তুই চিন্তা করিস না, শুভর কোনো প্রবলেম হবে না। আমরা তো সবাই আছি, আর বাবা কাকারা লয়ারের সাথে অলরেডি কথা বলছে, তোকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য প্রসেস চলছে, কিন্তু তুই চিন্তা করিস না। ছাড়িয়ে নিয়ে যাও? মার্ডার কেস চলছে আমার বিরুদ্ধে, এত সহজে ছাড়িয়ে নিয়ে যাওয়া যাবে না। জানি রে, তবু আমাদের চেষ্টা তো করতে হবে। বল, তুই মিথ্যে কেসে ফেঁসে গিয়ে এখানে এভাবে কষ্ট পাবি, সেটা আমরাই বা কীভাবে মেনে নিই? চেষ্টা তো আমাদের করতেই হবে। তুই চিন্তা করিস না বর্ধা ভাই, হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমরা ঠিক তোকে ছাড়িয়ে নিয়ে যাবো। দেখ ভাই, আমার যাই হোক, তোরা সবাই মিলে প্লিজ একটু শুভর খেয়াল রাখিস, দেখিস যাতে ওর কোনো স্ট্রেস না হয়। আমি এটা তো আর বলতে পারবো না যাতে শুভর কোনো কষ্ট না হয়, ও যা কষ্টের মধ্যে আছে, কিন্তু তাও একটু তোরা সবাই মিলে ওর খেয়াল রাখিস না প্লিজ। হ্যাঁ, বাড়ির সবার খেয়াল রাখিস, মা বাবার খেয়াল রাখিস ঋতিক। হ্যাঁ, তুই দেখিস না বাড়িতে সবাই ঠিকঠাক থাকে, বোনরা ঠিক থাকে নাকি দেখিস না সবাই। এই যে আপনাদের টাইম আপ, চলুন। হ্যাঁ যাচ্ছি দাদাভাই, আমরা আসি, আমরা আবার আসবো, তুই চিন্তা করিস না, আমরা তো সবাই আছি, আমরা শুভর খেয়াল রাখবো। ঠিক আমরা কোর্টে ঠিক প্রমাণ করবোই যে তুই কোনো ক্রাইম করিস নি, দেখবি আমরা প্রমাণ করবোই। যা খেয়াল রাখিস। বুঝলে গুরু, বাবু মার্ডার কেসে ভেতরে এসেছে, তাই তো দেখছি খুনের মামলার আসামি। কিন্তু
মুখ দেখে তো মনে হয় না যে এসব করতে পারে। এই খোকা বাবু, তাকে মেরে নারকেল ফাটালি। নিউ ইয়র্ক থেকে সোজা কলকাতার লক আপে আমার ট্রিপের আইটেনারিটা ভালোই প্ল্যান করেছো ঠাকুর।